সরকারি সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয়, এটা আপনারা সবাই শুনেছেন বা জানেন। তো ডিবিটির ফুল ফর্ম হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারি প্রকল্পের টাকা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না, তার প্রধান কারণ হলো এই ডিবিটি করা থাকে না বলে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের এই ডিবিটি থাকে না বলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি সমস্ত প্রকল্পের টাকা ঢোকে না। এর জন্য আপনাদেরকে ব্যাংকে ছুটতে হয়, ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করাতে হয়। তো আজকের ভিডিওতে আপনারা নিজেরা অনলাইনের মাধ্যমে কিভাবে ডিবিটি লিঙ্ক করে নেবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমেই আপনাদেরকে এই npci.org.in এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে প্রোডাক্টের পর এই যে কনজিউমার অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এখানে আসার পর একদম সবশেষ যে অপশানটা রয়েছে ভারত আধার সিডিং এনাবেলার অর্থাৎ BAAC, এই অপশানটার উপর ক্লিক করবেন। এখানে আসার পর বাম দিকে কতগুলো অপশান দেখতে পাবেন। এই অপশানের মধ্যে আপনার কোনো ব্যাংকের আধার সিডিং রয়েছে কিনা সেটা কিভাবে দেখতে পাবেন, সেটা এখানে এই আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং এই ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের যে লিঙ্কটা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এরপর আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দেবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন প্রথমে আধার কার্ডের শেষ 4টে সংখ্যা শো করছে। এখানে ম্যাপিং স্ট্যাটাসটা কিন্তু এনাবেল রয়েছে ফর ডিবিটি এবং কোন ব্যাংক সেটাও কিন্তু এখান থেকে শো করছে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর লাস্ট আপডেট কত তারিখে করা হয়েছে সেটাও এখান থেকে শো করছে। এইভাবে সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনারা আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদেরকে সেকেন্ড অপশান অর্থাৎ আধার সিডিং অ্যান্ড ডিসেন্ডিং এই অপশানে আসতে হবে। এখানে আসার পর আপনাকে এখানে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে। দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার অর্থাৎ আধারের ডিবিটির লিঙ্কটা ডিসিডিং করতে চাইছেন না সিডিং করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি ডিবিটির লিঙ্কটা কেটে দিতে চান অর্থাৎ ডিবিটির লিঙ্কটা ডিসকানেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ডিসিডিং অপশানটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে যাবতীয় যে সমস্ত তথ্য চাওয়া হবে সেই তথ্যগুলো দিয়ে এখানে এই সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার যে ব্যাংকের সাথে ডিবিটির লিঙ্কটা রয়েছে সেই ডিবিটির লিঙ্কটা কেটে যাবে। যদি সিডিং করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সিডিং অপশানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর বাম দিকে আপনি এখানে সিলেক্ট ইউর ব্যাংক অর্থাৎ আপনি এই লিস্ট দেখে ব্যাংক সিলেক্ট করবেন। যে ব্যাংকের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট এই লিস্টের মধ্যে থাকলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যদিও সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানে নেই, যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নেই, বন্ধন ব্যাংক নেই, এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু এই লিস্টে পাবেন না। তার জন্য কিছুদিন আপনাদেরকে ওয়েট করতে হবে। এরপর আপনি যে ব্যাংকের সাথে করতে চাইছেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে সিডিং টাইপ অপশান রয়েছে। দেখুন 3টে অপশান রয়েছে। এর মধ্যে প্রথম যে অপশানটা রয়েছে ফ্রেশ সিডিং অর্থাৎ আপনার আগে থেকে যদি কোনো ডিবিটির লিঙ্ক করা না থেকে থাকে, কোনো অ্যাকাউন্টের সাথে ডিবিটির লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করে নতুন করে ডিবিটির লিঙ্কটা করতে পারবেন। দ্বিতীয় অপশানে রয়েছে দেখুন মুভমেন্ট অর্থাৎ সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। ধরুন আপনার পাঞ্জাব ব্যাংকের 2টি অ্যাকাউন্ট রয়েছে, কোনোটা এ জায়গার ব্রাঞ্চ কোনোটা বি জায়গার ব্রাঞ্চ, শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আলাদা কিন্তু ব্যাংক সেম। সেক্ষেত্রে আপনারা এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন এবং আলাদা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এইখান থেকে বসিয়ে দিতে হবে। এবং মুভমেন্ট অর্থাৎ ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, এটা হলো একটি ব্যাংক থেকে যদি অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চান, ধরুন আপনার পিএনবিতে আছে আপনি এসবিআই এ করতে চাইছেন বা এসবিআই এ আছে আপনি পিএনবিতে করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি মুভমেন্ট অপশানটা সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করার পর এইখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বার কনফার্ম করতে হবে এখান থেকে এবং এখানে চেকলিস্টে টিক দিতে হবে। এই নিচে ক্যাপচা দেখে ক্যাপচাটা বসিয়ে দিয়ে এখানে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে, এগুলো পড়ে নেবেন এবং তারপর সরাসরি এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা পুট করার পর দেখুন এখানে একটি পপ আপ চলে এসেছে। এখানে বলা হয়েছে দেখুন আগের যে ব্যাংকটা আপনার ডিবিটির সাথে লিঙ্ক করা ছিল ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু, সেই ব্যাংকের নাম রয়েছে এবং ক্লিক হেয়ার ওকে টু প্রসিড উইথ এই ব্যাংক। তো এখানে আপনি দেখে নেবেন এবং কনফার্ম করবেন। তো এই কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি যে ব্যাংকটা
ডিবিটির লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটার সাথে কিন্তু আপনার ডিবিটির লিঙ্ক হয়ে যাবে। এরপর সমস্ত সরকারি প্রকল্পের টাকা আপনার ওই ব্যাংকে আসবে। এরপর কিন্তু এখানে সাকসেস মেসেজ চলে এসছে, অর্থাৎ আধার সিডিংটা কিন্তু সেই ব্যাংকের সাথে হয়েছে, সেটা সাকসেস মেসেজ চলে এসেছে, ডিবিটির লিঙ্কটা হয়েছে সেটার মেসেজ চলে যাবে। এরপর আপনারা সেম প্রসেস করে যেরকম প্রথমে দেখিয়েছিলাম আধার ম্যাপ স্ট্যাটাস অপশান চেক করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা, অর্থাৎ যে নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ডিবিটির সাথে লিঙ্ক করতে চাইছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটির সাথে লিঙ্ক হয়েছে কিনা সেমভাবে আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবেন। যদি কোনো ব্যাংকে আপনারা টাকা চাইছেন অন্য কোনো ব্যাংক ডিবিটির লিঙ্ক করা রয়েছে, সেক্ষেত্রে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে পারবেন। যখনই চেঞ্জ করে নেবেন পরবর্তী যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা দেওয়া হবে সেই টাকা কিন্তু ওই যে ব্যাংকটা পরে ডিবিটির সাথে লিঙ্ক করলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এইখানের এই যে লিস্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের, এই লিস্ট অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। লিস্ট অনুযায়ী যদি ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে, অর্থাৎ আপনি যদি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই সমস্ত ব্যাংকের লিস্ট এখানে নেই, তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো লিস্টিং হয়ে গেলেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটির মাধ্যমে লিঙ্ক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।